নবী কেমন লাজুক, আল্লাহু আকবার, আমার নবী কেমন শর্মিন্দা। রাসূল বলেন, ও আল্লাহর পয়গম্বর মূসা, আমার লজ্জা করে আমি আর যেতে পারবো না। আল্লাহু আকবার, আমি আর যেতে পারবো না, আমাকে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা হাদিয়া করলেন, অতএব 5 ওয়াক্ত থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, সুম্মা নুদিয়া ইয়া মুহাম্মদ, অতঃপর আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে বললেন, ও মুহাম্মদ, আন্নাহু লা ইউবাদদারুল কওলু লাদাইয়া ওয়া ইন্না লাকা বিহাদিল খামসি খামসিন। ও নবী, জেনে রাখুন, আমি 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিই, 50 ওয়াক্তই থাকবে, এটার মধ্যে কোনো কি হবে না, রদল বদল হবে না। আমি 50 ওয়াক্ত নামাজ দিয়েছি, 50 ওয়াক্তই থাকবে। আন্নাহু লা ইউবাদদারুল কওলু লাদাইয়া ওয়া ইন্না লাকা বিহাদিল খামসি খামসিন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ও নবী, আপনার উম্মত যদি ইখলাসের সাথে, গুরুত্বের সাথে এই 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5 ওয়াক্তের নামাজের মধ্যে 50 ওয়াক্তের সওয়াব রেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর একটি মাজমায় আসার বসার দিনই কিছু কথা বলবার এবং শুনবার মতো তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। প্রিয় এলাকাবাসী, আমি অনুরোধ করব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য নিয়ামত স্বরূপ একটি সুন্দর একটি মুহূর্ত দান করেছেন, এটার কদর করতে শিখি, এটার কদর করি, নিয়ামতের কদর করি, তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে, আপনাকে, সকলকে অবশ্যই নিয়ামতের যাজা আল্লাহ তাআলা দান করবেন। এই দুনিয়াতে আমরা সারা জীবন থাকার জন্য আসিনি, অল্প কিছু সময়ের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার বুকে পাঠাইছেন। এই দুনিয়াতে আমরা কেউ থাকতে পারবো না, থাকতে পারবো? কেউ থাকতে পারবো না। হয়তো কেউ আগে, হয়তো কেউ পরে, কারণ নির্দিষ্ট কোনো সময় নাই, আসার একটা ধারাবাহিকতা আছে, কিন্তু যাওয়ার কোনো ধারাবাহিকতা আছে? বাবার আগে ছেলে চলে যায়, ছেলের আগে মা চলে যায়, মার আগে অন্যান্য আত্মীয় স্বজনরা চলে যায়, কত বন্ধু বান্ধবরা চলে যায়। এই জন্য আমাদের মৃত্যু যে কোনো মুহূর্তে ঘটতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক জাতির জন্য নির্দিষ্ট একটা সময় নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, প্রত্যেক জাতির জন্য একটা নির্দিষ্ট একটা সময়। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দিষ্ট একটা সময় দান করেছেন, নির্দিষ্ট একটা হায়াত দান করেছেন। এমনকি তার সমস্ত উম্মতদেরকেও একটা নির্দিষ্ট একটা সময় দান করেছেন। এইভাবে সমস্ত নবীর নির্দিষ্ট একটা সময় আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে দুনিয়ার বুকে পাঠালেন। দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট একটা সময় নিয়ে এই দুনিয়ার বুকে প্রেরণ করলেন। আমাদের আখির নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও নির্দিষ্ট একটা সময় নিয়ে এই দুনিয়ার বুকে পাঠালেন। এবং তার উম্মত, আমরা হলাম নবীর উম্মত, শেষ নবীর উম্মত। এই শেষ নবীর উম্মতকেও আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট একটা সময় নিয়ে দুনিয়ার বুকে পাঠালেন। যখন আমার আপনার নির্দিষ্ট সময়টা চলে আসবে, যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে, পারেনি? যে কোনো মুহূর্তে আমার আপনার নির্দিষ্ট সময়টা চলে আসতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন পরের অংশের মধ্যে বলেন, ইযা জাআ আজালুহুম
লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন বান্দার নির্দিষ্ট সময় চলে আসবে, এক মুহূর্তের জন্য আগেও হবে না, এক মুহূর্তের জন্য পিছু হবে না, ঠিক কিনা বলেন? অতএব নির্দিষ্ট সময়ে আমাদের সকলকেই দুনিয়া থেকে চলে যেতে হবে। আমরা তো এই দুনিয়া থেকে যেতে হবে। এই দুনিয়াতে আমরা কেন আসছি? কোনো কাজ আছে না নাই? যে কোনো উদ্দেশ্য নিয়ে তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার বুকে পাঠালেন, একটা উদ্দেশ্য নিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি এই দুনিয়ার বুকে দুটো জাতিকে সৃষ্টি করলাম, দুটো জাতিকে সৃষ্টি করলাম একমাত্র কেবলমাত্র আল্লাহ পাকের গোলামি করার জন্য, ঠিক কিনা বলেন? আর কোন উদ্দেশ্য? সুদ খাওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার বুকে পাঠালেন, ঘুষ খাওয়ার জন্য, অত্যাচার জুলুম করার জন্য, হয়রানি করার জন্য। অতএব কোন গুনাহের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে দুনিয়ার বুকে পাঠান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার বুকে পাঠালেন বান্দা একমাত্র কেবলমাত্র আল্লাহ পাকের গোলামি করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দুনিয়ার বুকে সৃষ্টি করার পরে বান্দাকে গুরুত্বপূর্ণ একটি ইবাদত দান করেছেন। কি ইবাদত? নামাজ। বলুন তো কি ইবাদত? নামাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফুরিদাত আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাইলাতা উসরিয়া বিহি সালাওয়াতু 50। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের উপর মিরাজের রাত্রিতে 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। মিরাজের রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলেন। কত ওয়াক্ত নামাজ? বুঝে দেখলে বলুন তো কত ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ। সুম্মা নুকসাত হাত্তা জুইলাত খামসা। অতঃপর সেটাকে কমাইতে 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 5 ওয়াক্ত নামাজের মধ্যে সীমাবদ্ধ করা হয়। কত ওয়াক্ত নামাজের মধ্যে? 5 ওয়াক্ত নামাজ। এখানে মধ্যে সুন্দর একটি ঘটনা আছে, খুব মনোযোগ দিয়ে শুনেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজের রাত্রিতে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়ে দিলেন। কত ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ। এই 50 ওয়াক্ত নামাজ নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে গমন করলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াসালাম বললেন, ও নবী, আপনি যে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কি হাদিয়া করলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মুসা, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ আমাকে হাদিয়া করলেন। মুসা কো সর্বনাশ, 50 ওয়াক্ত নামাজ! আমার উম্মতকে তো মাত্র 3 ওয়াক্ত নামাজ দান করছে, আপনার উম্মত কেমনে 50 ওয়াক্ত নামাজ পালন করবে? মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম কয়, ও নবী, আপনি আল্লাহ তাআলার কাছে আবার যান, গিয়ে আরো কমাইয়া আনেন। লম্বা ঘটনা, সংক্ষেপে বলে দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে শুনেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহ তাআলার কাছে আবার গেলেন। যাওয়ার পরে আল্লাহ তাআলাকে বললেন, ও আমার রব, আমার উম্মত তো 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, অতএব আপনি আরো কমাইয়া দেন, আরো কমাইয়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজের মধ্য থেকে 5 ওয়াক্ত নামাজ কমাইয়া দিলেন। এই 45 ওয়াক্ত নামাজ নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গমন করলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আল্লাহর নবী, কত ওয়াক্ত নামাজ কমাইলেন? 5 ওয়াক্ত। এইটাও আদায় করতে না, আবার যান। যাইতে 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 5 ওয়াক্ত নামাজ নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গমন করলেন। কত ওয়াক্ত নামাজ নিয়ে? 5 ওয়াক্ত নামাজ নিয়ে। 5 ওয়াক্ত নামাজ নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গমন করলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, ও আল্লাহর পয়গম্বর, কত ওয়াক্ত নামাজ কমাইলেন? 5 ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছে। আপনার উম্মত এটাও পালন করবে না? 5 ওয়াক্ত দিছে। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম কি বলে? এটাও পালন করবে না। আপনি আবার যান। আমার নবী কেমন লাজুক, আল্লাহু আকবার, আমার নবী কেমন শর্মিন্দা। রাসূল বলেন, ও আল্লাহর পয়গম্বর মুসা, আমার লজ্জা করে আমি আর যেতে পারবো না। আল্লাহু আকবার, আমি আর যেতে পারবো না। আমাকে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা হাদিয়া করলেন, অতএব 5 ওয়াক্ত থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা নুদিয়া ইয়া মুহাম্মদ, অতঃপর আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে বললেন, ও মুহাম্মদ, আন্নাহু লা ইউবাদদারুল কওলু লাদাইয়া ওয়া ইন্না লাকা বিহাযিল খামসি খামসিন। ও নবী, জেনে রাখুন, আমি 50 ওয়াক্ত নামাজ যদি 50 ওয়াক্তই থাকবে, এটার মধ্যে কোনো কি হবে না? রদল বদল হবে না। আমি 50 ওয়াক্ত নামাজ দিয়েছি, 50 ওয়াক্তই থাকবে। আন্নাহু লা ইউবাদদারুল কওলু লাদাইয়া ওয়া ইন্না লাকা বিহাযিল খামসি খামসিন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ও নবী, আপনার উম্মত যদি ইখলাসের সাথে, গুরুত্বের সাথে এই 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5 ওয়াক্তের নামাজের মধ্যে 50 ওয়াক্তের সওয়াব রেখেছি। সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। কত ওয়াক্তের নামাজের সওয়াব রেখেছেন? 50 ওয়াক্ত নামাজের সওয়াব। 50 ওয়াক্ত নামাজের সওয়াব রেখেছেন। এখন তো আমরা এই 5 ওয়াক্ত নামাজও ঠিকমতো আদায় করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5 ওয়াক্ত নামাজ যদি কেউ গুরুত্বের সাথে আদায় করে, খুব মনোযোগের সাথে আদায় করে, খুশুখুজুর সাথে আদায় করে, একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার জন্যই কি করে পালন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে তার আমলনামায় 50 ওয়াক্তের সওয়াব রেখেছেন। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ আদায় করব তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। আদায় করবেন তো? আল্লাহ তাআলা সকলকে কবুল করেন। আমরা যে নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ আদায় করিনি। 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা যারা নামাজ আদায় করি আর কি, আমরা যারা নামাজ পড়ি, আমি তাদের কথাই বলছি, যারা পড়ে তাদের কথা না। আমরা যে নামাজ পড়ি, এই নামাজ আল্লাহ তাআলার দরবারে কবুল হচ্ছে কিনা সেটা কি আমাদের জানা আছে? জানা নাই। যদি আমরা কয়েকটি কাজ যদি না করি, তাহলে আমাদের ইবাদত 100% আল্লাহ তাআলার দরবারে কবুল হবে। বলবো, তার মধ্যে 1 নাম্বার হলো ইচ্ছাকৃতভাবে যেই ব্যক্তি জামাত পরিত্যাগ করবে ইচ্ছাকৃতভাবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। ইচ্ছাকৃতভাবে, কোনো কারণ নাই, কোনো অসুস্থতা নাই, ইচ্ছাকৃতভাবে তার মন গড়া
সে বাড়িতে একাকীভাবে নামাজ আদায় করছে, নামাজ পড়ছে, কিন্তু জামাতে শরীক হয় নাই, ওই নামাজ আল্লাহ তাআলার দরবারে কি হবে না? কবুল হবে না। সময় কম। 2 নাম্বার হলো যে ব্যক্তি যাকাত আদায় করে না। যে ব্যক্তির উপর যাকাত ফরজ হয়েছে, যে ব্যক্তি যাকাত আদায় করবে না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। এখন বলতে পারেন হুজুর, যাকাত আর নামাজের মধ্যে পার্থক্য কি? আচ্ছা বলুন তো, যাকাত কার হক? গরিবের হক। যাকাত কার হক? গরিবের হক। যে গরিবের হক খেলো সে কি হালাল খেলো নাকি হারাম? হারাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি হারাম ভক্ষণ করবে, হারাম ভক্ষণ করিয়া যে ব্যক্তি নামাজে দাঁড়াইবে, তার ওই নামাজ আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। বুঝতে পেরেছেন আমার কথাটা? সময় কম, এইজন্য সংক্ষেপে বলে দিচ্ছি। 3 নাম্বার, যেই সমস্ত মুসল্লিরা ইমামের উপর নারাজ, আছে না নাই? ইমামের দেখতে হারে না, ইমামের হতির মতন ব্যবহার করে, আছে না নাই? দেখবেন এমন কিছু ইমাম সাহেবরা আছে, 5 ওয়াক্ত নামাজ যেই মুসল্লি আদায় করে, হঠাৎ যদি ওই মুসল্লি অসুস্থ হয়ে যায়, তখন ওই ইমাম সাহেব কিন্তু চিন্তার মধ্যে পড়ে যায়, আমার মুসল্লি কি হয়েছে, আমার মুসল্লির কি হলো, আমার মুসল্লি কেন মসজিদে আসে না? ইমাম সাহেব চিন্তার মধ্যে পড়ে যায়। আর যদি ইমাম সাহেব একদিনের জন্য অথবা 2-3 ওয়াক্তের জন্য কোথাও চলে যায়, তখন যদি ইমামকে না পায়, আমাদের সমাজের মধ্যে এমন কিছু মুসল্লি পাওয়া যায় যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে বলে যে হুজুর কোথায় গেল, হুজুরের নামাজের কোনো খবর নাই, আছে না নাই? সমাজের মধ্যে ইমামের সমালোচনা, হ্যাঁ, দোকান পাটে রাস্তাঘাটে করে বেড়ায় কি বেড়ায় না? অথচ ওই ইমাম যদি কোনো মুসল্লি অসুস্থ হয়ে যায়, ইমামের চিন্তা, হারে আমার মুসল্লি মসজিদে কেন আসে না, দরদ মাখায়। আর ইমাম সাহেব যদি মসজিদে না থাকে, আঙ্গ ওই সমস্ত মুসল্লিরা ইমামের পিছনে হাঁটি সমালোচনা করে, আসে না নাই? এই সমস্ত মুসল্লির ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কখনোই কবুল হবে না। 4 নাম্বার হলো যে সমস্ত ব্যক্তিরা সুদ ভক্ষণ করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকিলুর রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাই, 7 জনের কথা বলেছেন। যে ব্যক্তি সুদ খাবে, যে সুদ দিবে, যে সুদের লেনদেন করবে, সুদের লেখক হবে, সুদের সাক্ষী হবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির উপর লানত দিয়েছেন, নাউযুবিল্লাহ। ওই ব্যক্তির উপর কি দিয়েছেন? লানত দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার যে উম্মত সুদ খাবে, সুদ ভক্ষণ করবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। 5 নাম্বার হলো মদখোর, আছে না নাই? সমাজের মধ্যে মদখোর কম না বেশি? কম না বেশি? মদখোর বেশি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। টাইম কতটুকু আছে? সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। খুব মনোযোগ দিয়ে হাদিসটা শুনেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 শ্রেণী ব্যক্তির উপর জান্নাতকে হারাম করে দিয়েছেন, নাউযুবিল্লাহ। সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন 3 শ্রেণী ব্যক্তির উপর জান্নাতকে হারাম করে দিয়েছেন। তার মধ্যে 1 নাম্বার হলো মুদমিনুল খামর, মুদমিনুল খামরি, যে ব্যক্তি মদ পান করে, নিত্য মদ পান করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ব্যক্তি যদি এই অবস্থাতে মৃত্যুবরণ করে তাওবা ছাড়া, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন, নাউযুবিল্লাহ। 2 নাম্বার হলো অবাধ্য সন্তান। মা বাবার অবাধ্য সন্তান সমাজে আছে না নাই? মা বাবার কথা শুনে না, মা বাবার কথা মতো চলে না,
অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ এবং তার রাসূলের পরে, আল্লাহ এবং তার রাসূল আনুগত্য করার পরে বান্দার কাজ হলো তার মা বাবার আনুগত্য করা। কার আনুগত্য করা বলেন তো দেখি? মা বাবার আনুগত্য করা। অথচ সমাজের মধ্যে এমন কিছু কুলাঙ্গার সন্তানকে দেখা যায় ঠিক মতো মাকে ভাত দেয় না, ঠিক মতো মা বাবাকে কাপড় চোপড় দেয় না, ঠিক মতো মা বাবার খোঁজ খবর নাই না, আছে না নাই? একজন মা তার সন্তানের জন্য কি পরিমাণ কষ্ট করে, একজন বাবা তার সন্তানের জন্য কি পরিমাণ কষ্ট করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার নিকটে একজন সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মা বাবার মধ্যে কাকে বেশি সম্মান করব, কাকে বেশি শ্রদ্ধা করব? মায়ের কথা কয়বার বলছেন? 3 বার। এরপর কার খেদমত করব, কাকে সম্মান করব? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবী, এরপর তুমি তোমার বাবার সম্মান, বাবাকে সম্মান করবা, বাবার খেদমত করবা। তার মানে এই নয় বাবাকে দেখাশোনা করতে পারবে না, বিষয়টা এমন নয়। কারণ মা বাবার মধ্যে পার্থক্য করার কারণ হলো একজন মা যে পরিমাণ কষ্ট করে একজন বাবা সেই পরিমাণ কষ্ট করতে হয় না। খুব মনোযোগ দিয়ে শুনেন। 1 নাম্বার, একজন মা সন্তান গর্ভে ধারণ করে, দুনিয়ার বুকে এমন কোন পুরুষ আসেনি যে গর্ভের মধ্যে সন্তান ধারণ করছে, আসেনি? দেখাতে পারবেন? না না, এমন কোন সন্তান দুনিয়ার, এমন কোন পুরুষ দুনিয়ার বুকে জন্ম হয় নাই যে যার গর্ভের মধ্যে সন্তান ধারণ করবে। সন্তান ধারণ করে কে? মা। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার চাইতে মাকে গুরুত্ব দিয়েছেন প্রথমবার বলার কারণ। দ্বিতীয় নাম্বার হলো একজন মা সন্তান প্রসব করে, দুনিয়ার এমন কোন পুরুষ আছেনি যে জীবনে একবারের জন্য সন্তান প্রসব করেছে, আসেনি? নাই। এই কষ্টটাও আল্লাহ পাক রব্বুল আলামিন মাকে দান করেছেন। একজন মা গর্ভের মধ্যে ধারণ করে আবার প্রসব বেদনা করে, তাহলে কষ্ট কয়টা জায়গা হইল? 2টা। আরো একটা আছে, যখন একটা সন্তান আস্তে আস্তে পেটের মধ্যে বড় হয়, প্রসব করে দেয়। মা যখন প্রসব করে এরপর সন্তান দুনিয়াতে আসে। আসার পরে মা কয় বছর দুধ খাওয়ায়? কয় বছর? 2 বছর। 2টি বছর মা তার সন্তানকে দুধ পান করায়, যেটা কোনো পুরুষ পারে না। শুধু কি দুধ পান করায়, প্রস্রাব পায়খানা ঠিক মতো, লালন পালন, ঘরে রান্না বান্না সব কষ্ট একজন মা অনুভব, অনুশোচনা, অনুপ্রেরণা একজন মা করতে হয়। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার কথা 1 বার বলেছেন, মায়ের কথা 3 বার বলেছেন। 3 নাম্বার হলো, আমি হাদিসের মধ্যে চলে যাচ্ছি, ওয়াদায়ুসুল্লাযী ইউকিরু ফি আহলিহিল খাবাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দায়ুসের উপর আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। সমাজের মধ্যে দেখবেন তার স্ত্রী বেপরদা, রাস্তাঘাটে চলাফেরা করে, আছে না নাই? তার মেয়ে বেপরদা, রাস্তাঘাটে চলাফেরা করে, আছে না নাই? বাবার কোনো খোঁজ খবর নাই, বাবা ডাকও দেয় না, ভাইয়েরও কি দেয় না, ডাকও দেয় না, আছে না নাই? পরিবারের গার্ডিয়ান তার মেয়ের খবর রাখে না, স্ত্রীর খবর রাখে না, তার স্ত্রী কই যায়, তার মেয়ে কই যায়, বাবার কোনো খবর নাই। বুঝা গেল বাবা কুকর্মকে স্বীকৃতি দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কুকর্মকে স্বীকৃতি দিবে তার জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। নাউজুবিল্লাহ। আমার কথাটা বুঝতে পেরেছেন? তাহলে কুকর্মকে কি করা যাবে না? স্বীকৃতি দেওয়া যাবে না। আমাদের মা বোনদেরকে পর্দার মধ্যে আনতে হবে। মেয়ে যদি বেপরদা চলাফেরা করে তাকে বলতে হবে, মা বেপরদা চলিও না, রাসূল নারাজ হয়ে যাবে, আল্লাহ নারাজ হয়ে যাবে, বেপরদা চলিও না। স্ত্রী দেখা যায় অনেক পুরুষের সাথে, বেগানা পুরুষের সাথে কথা বলে, এটার বিষয়ে আমাদের কোনো গ্রাহ্য নাই। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্ত্রী সন্তানরা যখন বেপরদা চলাফেরা করে কিন্তু স্বামী বা বাবা অথবা ছেলে
এটাকে কি দেয় না, গ্রাহ্য দেয় না, বাধা দেয় না, বুঝাগ্রসের স্বীকৃতি দিয়েছে। এই স্বীকৃতি দেওয়াকে ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। নাউজুবিল্লাহ। আমার কথাগুলো আপনারা সকলে বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা আমার এই কথাগুলোর উপর প্রথমে আমাকে আমল করার তৌফিক দান করেন, এরপর সকলকে আমল করার তৌফিক দান করেন।